হ্যালো স্টুডেন্টস, আজ আমরা প্রাগাধুনিক সাহিত্যের অন্তর্গত মনসা মঙ্গল নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যেটি তোমাদের নেট সেট, এসএলএসটি বা পিএসসি প্রত্যেক জায়গাতেই আছে। এবং এই মনসা মঙ্গলের কবি কেন্দ্রিক যে তথ্যগুলি, যেমন মনসা মঙ্গল রচনা করেছেন যে বিভিন্ন কবিরা, তাদের সম্পর্কে যে ডিটেলস তথ্য, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। মূলত আজ এই ভিডিওতে মনসা মঙ্গলের বেসিক তথ্য যেগুলি এবং মূল তথ্যের যে বিশ্লেষণ, সেটি আজকে মূলত এই ভিডিওতে করব। তাহলে চলো শুরু করি। দেখো, এখানে আমরা ছোট্ট ছোট্ট করে সমস্ত ইনফরমেশন গুলি এবং পাশাপাশি মনসা মঙ্গলের যে মূল কাহিনী সেটাও জেনে নেব। প্রথম দেখো যে মনসা মঙ্গল বা পদ্মা পুরাণ কাব্যের অধিষ্ঠাত্রী দেবী হলেন মনসা, যাকে কেতকা বা পদ্মাবতীও বলা হচ্ছে, এবং এই কাব্যকে মনসা মঙ্গল বা পদ্মা পুরাণ বলা হচ্ছে। দ্বিতীয়, মনসা ভক্ত কবিরাও নিজেকে কেতকা দাস বলতেন। যেহেতু মনসা মঙ্গলের মনসাকে মনসা, কেতকী বা পদ্মাবতী যে কোনো কিছুই বলা হচ্ছে, এবং কেতকার ভক্ত বলে বা কেতকার দাস হিসাবে মনসা মঙ্গলের কবিরা নিজেদেরকে কেতকা দাস বলছেন। এবং পশ্চিমবঙ্গের মনসা মঙ্গলের একজন বিখ্যাত কবি আমরা প্রত্যেকেই জানি যে ক্ষেমানন্দ, তিনি তার নামের সঙ্গেই এই শব্দটি ব্যবহার করতেন, ফলে আমরা প্রত্যেকেই তাকে কেতকা দাস ক্ষেমানন্দ নামে জানি। পরবর্তী দেখো, কোনো কোনো অর্বাচীন সংস্কৃত পুরাণে, অর্বাচীন অর্থে অর্বাচীন অর্থাৎ অধিক প্রাচীন নয়, অর্থাৎ তুলনামূলক নব্য বা নতুন, অর্থাৎ পরবর্তীকালের রচিত যে সমস্ত পুরাণগুলি, সেগুলিতে আমরা পাচ্ছি যে মনসা হলেন শিবের মানসকন্যা। কিন্তু আমরা যদি পুরানো পুরাণগুলি দেখি, প্রাচীন পুরাণগুলি দেখি, সেখানে কোনো রকম শিবের কোনো মানসকন্যার না উল্লেখ আছে, না মনসার কোনো পিতার। সুতরাং এই তথ্যটি কিন্তু, বা শিবের মানসকন্যা সম্পর্কিত যে তথ্য, সেটা আমরা অর্বাচীন সংস্কৃত পুরাণে পাচ্ছি। নেক্সট দেখো, অবশ্য কোনো কোনো প্রাচীন হিন্দু বা বৌদ্ধ গ্রন্থে সর্পের দেবীর বর্ণনা আছে। মনসা যে শিবের কন্যা নয় বা শিবের মানসপুত্রী মনসা নয়, এটা প্রাচীন পুরাণে বলা হচ্ছে, কিন্তু প্রাচীন বৌদ্ধ বা হিন্দু ধর্মগ্রন্থে সর্পদেবীর কথা বলা হয়েছে, সর্পদেবীর বর্ণনা আছে। বৌদ্ধ গ্রন্থেই বেশিরভাগ সর্পের দেবীর উল্লেখ আমরা পাই, যেমন বিনয়বস্তু, সাধনমালা, এই যে দুটি গ্রন্থ, এই দুটি বৌদ্ধ গ্রন্থে কিন্তু সর্পের দেবীর পুরোপুরি স্পষ্ট বর্ণনা আছে। সাধনমালাতে এই দেবীকে, অর্থাৎ সর্পের দেবীকে জাঙ্গুলি বা জাঙ্গুলি তারা বলা হয়েছে। এই ইনফরমেশন গুলি মনে রাখবে, এসএলএসটি বা পিএসসি পরীক্ষার ক্ষেত্রে এই ইনফরমেশন গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। নেক্সট ইনফরমেশন দেখো, প্রাচীন যুগে সাপের রোজাকে বলা হতো জাঙ্গুলিক, আর সাধনমালায় দেবীকে জাঙ্গুলি বা জাঙ্গুলি তারা বলা হয়েছে। প্রাচীন পুরাণ ও মহাভারতে যে সর্পের দেবীর উল্লেখ আছে, তিনি হচ্ছেন জগৎকারু, আস্তিক তার ছেলে। আবার বাংলার মঙ্গল কাব্যে জগৎকারু ও মনসাকে এক করে ফেলা হয়েছে। এছাড়াও মনসার উল্লেখ আমরা পদ্মপুরাণ, দেবী ভাগবত এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে পাচ্ছি। বাংলাদেশেও দশম একাদশ শতাব্দীতে এক সর্পভূষণা মনসার প্রস্তর মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। আর দক্ষিণ ভারতে মঞ্চাম্মা নামে এক সর্পের দেবীর উল্লেখ পাচ্ছি আমরা। সেই মনসা বা এই মঞ্চাম্মার সাথে বাংলার যে মনসা, তার কিন্তু শব্দগত সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। বাংলার যে মনসা দেবী, তিনি কিন্তু আর্যতর অস্ট্রিক সংস্কার থেকে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে শিবের সঙ্গে মনসার এক পিতা পুত্রীর সম্পর্ক জড়িত করে বিভিন্ন কাব্য রচিত হয়েছে, এবং এই দেবীকে, অর্থাৎ আর্যতর অস্ট্রিক সংস্কৃতি থেকে আগত এই মনসা দেবীকে আর্য দেবমণ্ডলে স্থান দেওয়া হচ্ছে। এবং এর মধ্যে দিয়ে এক ঘটনা বা এক গল্প উঠে আসছে, যেটা আমরা মনসা মঙ্গলের যে ঘটনা বা গল্প, যে কাহিনী, সেই কাহিনীটিকে জানলে বুঝতে পারবো। তো এই কাহিনীটিকে আমরা একবার দেখে নিই। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখার, যে তোমরা যারা WBPSCর জন্য বাংলা সাহিত্যের প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমাদের একটি নতুন ব্যাচ শুরু হচ্ছে, যে ব্যাচের সম্পূর্ণ কোর্স ফিস থাকছে 1999। তোমরা মাত্র 500 টাকা দিয়ে সেই কোর্সে নিজেদের নাম এনরোল করতে পারবে। এবং
এইখানে তোমরা যা পাবে প্রতিটা টপিক থেকে, আজ ধরো মনসা মঙ্গল পড়ানো হচ্ছে বা অন্যান্য যে টপিকগুলো আছে, প্রতিটা টপিক থেকে সুন্দর করে সাজানো পিডিএফ নোটস পাবে। প্রতি সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস হবে, যে ক্লাসের রেকর্ডেড ভার্সনও দিয়ে দেওয়া হবে। ডেলি রুটিন তৈরি করে দেওয়া হবে, যে রুটিন অনুযায়ী তোমরা পড়াশুনো করবে, পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার জন্য প্রতিটি টপিক থেকে ইন্ডিভিজুয়াল পরীক্ষা থাকবে। তো তোমরা যারা এই কোর্সে নিজেদের নাম এনরোল করতে চাইছো, তারা এই স্ক্রিনে দেওয়া যে ফোন নম্বর আছে 7001739646, এই নম্বরে অবশ্যই কল বা SMS করে নাও। তাহলে চলো ফিরে আসি পড়াশোনায়। দেখো, মনসা মঙ্গলের যে কাহিনীটি, সেটি আমরা একদম ছোট্ট ছোট্ট করে একটু ধরে ধরে বিশ্লেষণ করে নেব বা গল্পটাকে একটু জেনে নেব। দেখো কি লেখা আছে, পদ্মবনে শিবের মন থেকে মনসার জন্ম হচ্ছে, যে গল্প আমরা পাচ্ছি সেই গল্পটিতে। তাই তিনি শিবের মানস কন্যা, যেহেতু মন থেকে জন্ম হচ্ছে, এবং কোপন স্বভাবা মনসার সঙ্গে তার বিমাতা অর্থাৎ শিবের মন থেকে জন্ম, এবং শিবের আর এক পত্নী বা শিবের পত্নী চণ্ডী, তার সাথে কলহ হচ্ছে মনসার। তার ফলে মনসার এক চোখ কানা হয়ে যাচ্ছে। তাই আমরা পরবর্তীতে দেখছি যে চাঁদ সদাগর গালির ছলে এই মনসাকে কানি বলছে, কারণ এক চোখ কানা, সেই জন্য। মর্তে কি করে তার পূজা প্রচারিত হচ্ছে, এজন্য কি করলেন তিনি, প্রথমে রাখালদের কাছে গেলেন, অর্থাৎ নিম্নবর্গের মানুষের কাছে গিয়ে তিনি বলপূর্বক পূজা আদায় করার চেষ্টা করলেন। কিন্তু নিম্নবর্গের মানুষেরা শুধুমাত্র পূজা করলে উচ্চতর সংস্কৃতি বা বিভিন্ন জায়গাতে যেহেতু পূজা প্রচলিত হবে না, তাই তিনি কি করলেন, চাঁদ সদাগরকে বাছলেন, কারণ সেই সময় বণিকদের প্রধান ছিল চাঁদ সদাগর, এবং ধর্মমতে তিনি ছিলেন শৈব। সুতরাং তিনি কোনোভাবেই তার শৈবত্ব ছেড়ে বা শিব পূজা ছেড়ে তিনি কোনোভাবেই মনসার পূজা দেবেন না, ফলে তিনি তার প্রতিজ্ঞায় অটল রইলেন। কিন্তু দেবী অর্থাৎ মনসার প্রচন্ড আক্রোশ দেখা দিল, যে দেবীর রাগ অবহেলা করে তিনি অর্থাৎ চাঁদ সদাগর শিবের পূজা করছেন এবং দেবীকে বিভিন্ন অশিষ্ট ভাষায় গালিও দিচ্ছেন। ফলে মনসা ক্রোধে পড়ে কি করছেন, চাঁদের 6টি ছেলেকে মেরে ফেলছেন, বা মনসার ক্রোধে চাঁদের 6টি ছেলে, চাঁদের বাণিজ্য যাত্রার সমস্ত নৌকা, তার সমস্ত সম্পত্তি সবকিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে চাঁদের আরো একটি পুত্র হয়েছে, যার নাম হলো লক্ষিন্দর, এবং সেই পুত্র বয়ঃপ্রাপ্ত হলে তার সঙ্গে বিয়ে হচ্ছে অত্যন্ত সুলক্ষণা একটি মেয়ে, যার নাম হলো বেহুলা। এবং এই বেহুলার সঙ্গে লক্ষিন্দরের বিয়ে হওয়ার পর দেখা যাচ্ছে যে মনসা এই পুত্রটিকেও বিনাশ করছেন, এবং এই আশঙ্কায় যাতে বিনাশ না করে, এই আশঙ্কায় চাঁদ সদাগর কি করছে, লোহার বাসর ঘর তৈরি করছে সাঁতালি পর্বতে, যেখানে পুত্র এবং পুত্রবধূকে বাসর যাপন করতে পাঠাচ্ছেন। কিন্তু দেখা গেল যে শেষ রক্ষা হলো না, কারণ দেবতা এবং মানুষের যুদ্ধে মানুষ কিভাবে জয়ী হতে পারে। ফলে দেখা গেল যে লোহার বাসর ঘরে যে ছিদ্র ছিল, এক সূচিভেদ্র সূক্ষ্ম ছিদ্র ছিল, তার মধ্যে দিয়ে কালনাগ প্রবেশ করলো, এবং কালনাগের দংশনে লক্ষিন্দরের মৃত্যু হলো। ফলে চারিদিকে স্বাভাবিকভাবেই হাহাকার পড়ে গেল, এবং নতুন বউকে সবাই অলক্ষণে নানান রকম কথা বলতে লাগলো। কিন্তু চাঁদ সদাগর অনড় রইলেন যে কানির উচ্ছিষ্ট অর্থাৎ সর্পদংশনে যেহেতু পুত্রের মৃত্যু হয়েছে, তাই কানির উচ্ছিষ্ট পুত্রকে তিনি রাখবেন না, ফলে এই পুত্রকে নদীতে ভাসিয়ে দেবেন কলার ভেলায় করে, এটা চাঁদ সদাগর ঠিক করলেন। কিন্তু দেখা গেল যে সেই চাঁদ সদাগর যখন তার পুত্রকে ভাসিয়ে দিতে গেলেন, তখন বেহুলাও স্বামীর শবের পাশে নিজে ঠাঁই নিলেন এবং নিজে বসে তার সাথে এই প্রতিজ্ঞা করলেন যে স্বামীর জীবন নিয়ে তিনি ফিরে আসবেন, না হলে তিনি ফিরবেন না। ফলে এবার জলপথে চলতে লাগলেন কলার ভেলায় করে বেহুলা এবং তার মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে। এবং সেই রাস্তায় যেতে যেতে বহু বাধা বিপত্তি আসছে, নানান রকম প্রলোভন আসছে, নানান বিপদের সম্মুখীন হচ্ছে বেহুলা, এবং অবশেষে শিবের কাছে অর্থাৎ স্বর্গে গিয়ে পৌঁছাচ্ছেন এবং নিত্যগীতে তুষ্ট করছেন দেবতাদেরকে। এবং সেখানে শিবের নির্দেশে মনসা লক্ষিন্দরকে জীবন ফিরিয়ে দিতে সম্মত হচ্ছেন, কারণ বেহুলার নৃত্যে দেবতারা বা শিব সন্তুষ্ট হয়েছেন। তবে দেখা গেল যে মনসা লক্ষিন্দরকে প্রাণ ফিরিয়ে দিতে সম্মত হলেও বেহুলার কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে তার শ্বশুর অর্থাৎ চাঁদ সদাগরের কাছ থেকে বেহুলা মনসার পূজা করিয়ে নেবে, কারণ
চাঁদ সওদাগর যেহেতু উচ্চ বর্ণের বণিক শ্রেণীর প্রধান, সেহেতু চাঁদ সওদাগর পুজো না করলে উচ্চ বর্ণের মধ্যে মনসার পূজা প্রচারিত হওয়া সম্ভব ছিল না। এবং বেহুলা তাতেই সম্মত হলেন। ফলত কি হলো, লক্ষিন্দর বেঁচে উঠলো এবং চাঁদ সওদাগরের যা কিছু খোয়া গিয়েছিল, তার পূর্ববর্তী যে 6 পুত্র ছিল, তার যে সমস্ত নিমজ্জিত যে বাণিজ্যের নৌকাগুলোই ছিল, সমস্ত কিছু অর্থাৎ সমস্ত সম্পত্তি তার পুনরায় ফিরে আসলো এবং যথারীতি শ্বশুর বাড়িতে স্বামীকে নিয়ে বেহুলা ফিরে এলো। স্বামী এবং সমস্ত হারানো যে সমস্ত সম্পত্তি সহ তার চাঁদ সওদাগরের পূর্ববর্তী 6 পুত্র প্রত্যেককে নিয়ে বেহুলা ফিরে এলো। কিন্তু চাঁদ বেঁকে বসে রইলেন যে পূজা দেবেন না কিছুতেই মনসার। কিন্তু অবশেষে পুত্রবধূ অর্থাৎ বেহুলার অত্যন্ত মিনতি, কাতর মিনতি এড়াতে পারলেন না তিনি রাজি হলেন মনসার পূজা দেবে বলে। কিন্তু ডান হাতে যেহেতু তিনি তার আরাধ্য শিবের পূজা দেন, তাই তিনি ডান হাতে পূজা দিতে সম্মত হলেন না। তিনি কি করলেন, বাঁ হাত দিয়ে ফুল ফেলে দিলেন মনসার উদ্দেশ্যে। ফলে বাম হাতে মনসার পূজা প্রচারিত হলো মর্তভূমিতে। এবং দেখা গেল শেষে যে এই বেহুলা এবং লক্ষিন্দর আসলে স্বর্গের দেবদেবী উষা এবং অনিরুদ্ধ, যারা অভিশাপে জন্মগ্রহণ করেছিলেন মর্ত্যতে এবং তারা পূজা প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন। পূজা প্রচার শেষ হয়ে গেলে তারা স্বর্গে আবার ফিরে গেলেন স্বর্গের দেবদেবী রূপে। এই হলো টোটাল মনসা মঙ্গলের কাহিনী সূত্র। এবার এই যে কাহিনী আমরা জানলাম, অর্থাৎ বঙ্গে যে কাহিনী প্রচলিত, সেই কাহিনীর অনুরূপ আর দক্ষিণ ভারতের লোকসাহিত্যেও এই রকম একটি কাহিনী প্রচলিত আছে। বিহারের মনসা মঙ্গল অর্থাৎ যে হিন্দি আখ্যান, হিন্দি ভাষায় প্রচলিত যে মনসা মঙ্গল, সেখানেও অনেকটা বাংলার মতো অর্থাৎ আমাদের বঙ্গের মতো মঙ্গল কাব্যের মনসা মঙ্গলের এরকমই একটি কাহিনী প্রচলিত আছে। আর বাংলার মনসা মঙ্গলে আমরা কিন্তু 3টি ধারা দেখতে পাচ্ছি। বিভিন্ন কবিদের নাম আমরা জানি মনসা মঙ্গলের, সেই কবিদেরকে 3টি ধারায় ভাগ করা হচ্ছে। রাঢ়ের ধারার মধ্যে আসছেন বিপ্রদাস পিপলাই, কেতকা দাস ক্ষেমানন্দ, সীতারাম দাস, রসিক মিশ্র প্রভৃতি এই সমস্ত কবিরা আসছেন। পূর্ববঙ্গের ধারার মধ্যে, যেটা প্রায়শই পদ্মা পুরাণ নামে পরিচিত, সেই ধারার মধ্যে আসছেন নারায়ণ দেব, বিজয় গুপ্ত প্রমুখ। এবং উত্তরবঙ্গ বা কামরূপের ধারার মধ্যে আসছেন তন্ত্র বিভূতি, জগজ্জীবন ঘোষাল প্রভৃতি এই সমস্ত ব্যক্তিরা বা এই সমস্ত কবিরা আসছেন। তো কাহিনীর দিক থেকে যে উত্তরবঙ্গের ধারা, সেই ধারার সঙ্গে একটু ধরন কিন্তু আমাদের একটু পৃথক ধরনের। এতে ধর্মমঙ্গল, এই যে উত্তরবঙ্গের যে ধারা, লাস্ট যে ধারাটা আমরা দেখলাম, দেখো যে 3টি ধারার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের ধারার সাথে আমাদের অন্যান্য ধারাগুলি, রাঢ়ের ধারা বা পূর্ববঙ্গের ধারার সাথে একটু অমিল রয়েছে, একটু পৃথক প্রভাব রয়েছে। কারণ উত্তরবঙ্গের ধারার মধ্যে একটু ধর্মমঙ্গলের প্রভাব, মঙ্গল কাব্যের আরো একটি অংশ তোমরা জানো ধর্মমঙ্গল, সেই ধর্মমঙ্গলের প্রভাব একটু বেশি দেখা যায় উত্তরবঙ্গের ধারার মধ্যে। এবারে মনসা মঙ্গলের বেশ কয়েকজন কবির নাম আমরা জানবো, যাদের নাম আমরা বিভিন্ন ধারার মধ্যে এর একটু আগেই আমরা দেখলাম। তো দেখো কি কি নাম পাচ্ছি: বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, নারায়ণ দেব, দ্বিজবংশী দাস, কেতকা দাস ক্ষেমানন্দ, তন্ত্র বিভূতি, জগজ্জীবন ঘোষাল, এছাড়াও বিষ্ণুপাল, কালিদাস, রামজীবন বিদ্যাভূষণ, সীতারাম দাস, বানেশ্বর রায়, এছাড়া আরো অনেক কবি আছেন যারা বিভিন্ন সময়ে মনসা মঙ্গল রচনা করছেন। তো এই সমস্ত কবিদের নিয়েই, কারণ নিয়ে আমরা একটু অধিক ইনফরমেশন, কারণ নিয়ে কিছু কম ইনফরমেশন আমরা পাই। তো সেই ইনফরমেশন গুলিও কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে জানা প্রয়োজন। আমরা পরবর্তী মনসা মঙ্গলের যখন ভিডিও আনবো, সেই ভিডিওতে আমরা এই কবিদের নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। আর বিভিন্ন টপিক নিয়ে ভিডিও তো এই চ্যানেলে আসতেই থাকবে, তোমরা তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আর কোন কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লেখো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়া নেট সেট, এসএলএসটি, পিএসসি ইত্যাদি সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে আসবে। তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত সময়ের জন্য চলো টাটা।